सोबते गुलबाए दास बरजी पाए कर हिजरा सदरे बुलबुल बाए दास। ও দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা এমন একটি মজমার মধ্যে বসেছি, যদি আল্লাহর নবীর মহব্বতে বাদান এক ফোঁটা চোখের পানি আপনার কণ্ঠ বেয়ে বেয়ে পড়ে। এসকের আদর উদনে বকুনে শহীদ আল্লামা রুমি বলেন, যারা কুরআনে কারীমের জন্য শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের রক্তের সমান সমতুল্য আমাদের এক ফোঁটা চোখের পানির দাম। একটু দূরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ তাআলা বান্দার চোখের পানি বড় মহব্বত করে। এজন্য আল্লামা রুমি তার কিতাবের মধ্যে লেখেন, লুৎফে দুনিয়া কে है कई दिन के लिए होना जन्नत के मजा उनके लिए। আরে বান্দা, তুমি শুধু দুনিয়া দুনিয়া করলা, দুনিয়ার জন্য পাগল হইলা। কিভাবে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, কিভাবে ছেলে সন্তানের লন্ডনে, জাপানে, অস্ট্রেলিয়া পাঠানো যায়। দুনিয়া তো অল্প সময়ের জন্য। खोना जन्नत के मजा उनके लिए। আরে বান্দা, যেই জান্নাতের ভিতরে আজীবন থাকতে হবে, যার শুরু আছে শেষ নাই, ওই জান্নাতের জন্য বান্দা চিন্তা করে না। তো গনিয়াত আরদু আলম মান ফকির রোজে মাশার উজরে হায় মান বেজির। আল্লামা ইকবাল বলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে থাকা যাবে না, পৃথিবী বাদাম থাকার জায়গা না। একদিন যুবক মালিকের দরবারে যেতে হবে। এই জন্য যুবকরা যখন মাহফিলকে ভালোবেসে মাহফিলের দিকে আসতে থাকে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন যুবক যখন এক কদম দেয়, আমি আল্লাহ দুই কদম তার জন্য অগ্রসর হই মাহফিলের জন্য। যখন যুবক একটু দ্রুতভাবে হাঁটতে থাকে, আমি আল্লাহ দৌড়ে যাই ওই যুবককে বুকের মধ্যে ধরিয়া ধরি। আর আমি আল্লাহ বুকের মধ্যে ধরিয়া আমার কুদরতি হাতটা বান্দার ওই পিঠের মধ্যে বলিয়ে দেয়, যা যা যুবক, করে মাফ করে দিলাম, সবে করে মাফ করলাম না, তোর নামটা আমি আল্লাহ ওলির খাতায় বসিয়ে দিলাম। দরজওয়ানে তওবা করদাম, দরজওয়ানে তওবা করদাম, সওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে গিরগে জালিম মিশাওয়াদ পরহেজগারি। যুবকদের ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক দামি। এক ওয়াকিয়ার মধ্যে লেখছেন, মক্কাতুল মুকাররমার ঘটনা। মক্কার সাথে তার বাড়ি ছিলেন, ওই ছেলেটার নাম ছিলেন উজ্জা। উজ্জা যখন গর্ভে ছিলেন, ওই অবস্থায় তার বাবা মারা গেলেন। উজ্জার মা খুব গরিব ছিলেন। চিন্তা করেন, আমার এই ছেলের লালন পালন করার জন্য আমার কোনো টাকা পয়সা নাই। উজ্জার চাচা ধনত্ব ব্যক্তি ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। উজ্জার মা তার ছেলেটা তার চাচার কাছে দিলেন। ও যুবক, লক্ষ্য করে শুনো, যখন উজ্জা আস্তে আস্তে বড় হলেন, আর তখন মক্কার মধ্যে দাওয়াত চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উজ্জা মনে মনে চিন্তা করে, হাজার হাজার কাফেররা নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি উজ্জা এই অবস্থায় যদি মারা যায়,
আমি উদ্ধার জাহান্নামী হয়ে যাব। কিন্তু চাচার জন্য অপেক্ষা করতেছে। চাচা তার জন্য বাড়ি গাড়ি ডাল জাতি চাকর বাকরের অবস্থা সব ব্যবস্থা করে দিছে। আস্তে আস্তে যখন যৌবনে পদার্পণ করলেন, কিতাবের মধ্যে লেখেন মক্কা যখন বিজয় হলো, মক্কা যখন ফতেহ হলেন, তখন উদ্ধার চিন্তা করেন আমি যদি এই অবস্থায় মারা যাই আমি তো জাহান্নামী হয়ে যাব। এই জন্য চাচার কাছে বললেন, চাচা আমি আর কতদিন মনের কথা আটকে রাখবো? চাচা গো, আমি উদ্ধার নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে মারহাবা। চাচা বললেন, হে উদ্ধার তুমি কি বলতেছ? তোমার জন্য বাড়ি গাড়ি চাকর বাকর ডাল কাছে সব কিছু ব্যবস্থা করলাম। তুমি যদি মোহাম্মদের কাছে যাও, মোহাম্মদের অনুসরণ করো, বাড়ি গাড়ি চাকর বাকর সব থেকে তোমার বিচ্ছেদ করব। লুৎফে দুনিয়া কে কাই দিন কে লিয়ে কোনা জান্নাত কে মজা উনকে লিয়ে जगह दी लगाने की दुनिया नहीं है, ये इबादत की जहाँ तमाशा नहीं है। এটা মোবাইল অ্যাড্রেস এই বিষয়ে মিশন করি। হে আমার চাচা, আমার বাড়ি গাড়ির প্রয়োজন নাই, আমার দাস দাসের প্রয়োজন নাই গো চাচা। আমি নবীর জন্য পাগল হইলাম। যদি আমি এই অবস্থায় মারা যাই আমি জাহান্নামে হয়ে যাইব। আমি এই মুহূর্তে সব কিছু বিসর্জন দিয়া আমি নবী কামলিওয়ালার কাছে যাব, মুসলমান হয়ে যাব। যুবকেরা, চাচা বললেন তুমি যদি মোহাম্মদকে উর্দু না করো, মোহাম্মদকে ছেড়ে না দাও, তাহলে তোমার শরীরের মধ্যে যে জামাতে সব আমি রেখে দিব। রক্তের চাচা উজ্জার যখন পাঞ্জাবি গুলি ফুটতেছেন, যখন তার উলঙ্গ করতেছেন, বলে চাচা এত নিষ্ঠুর পথ অবলম্বন করিয়েন না, আপনি যদি আমার উলঙ্গ করে দেন তাহলে আমি বড় লজ্জিত হয়। বলে না না, আমি তার কোনো কথা শুনবো না। তুই কেন মোহাম্মদের কলমা পড়বি? তুই কেন মোহাম্মদের কলমা পড়বি? এই অবস্থায় তারে উলঙ্গ করে দিলেন। মনে মনে চিন্তা করেন, এই অবস্থায় যদি আমি নবী কামলিওয়ালার দরবারে যাই, আমার নবী যদি কলমা পড়ে যায় আমি জান্নাতে হয়ে যাব, আর আমি যদি ইন্তিকাল হয়ে যাই আমি জাহান্নাম হয়ে যাব। উলঙ্গ অবস্থায় রাত্রি বেলায় যায়, ঘরের মধ্যে লক করছে মা মা মা। যখন ডাক শুনছে, ও যুবকের শোনা, রাত্রি যখন 2টা হয়ে গেছে, রাত্রি যখন 3টা হয়ে গেছে, যখন সন্তান মা বলে ডাক দিছে, মা বলার সাথে সাথে সন্তান কি সুখী আছে না দুঃখে আছে মা বাবা বলতে পারবে। মা বাবার সাথে একটা গভীর সম্পর্ক আল্লাহ তার দেহের সাথে করে দিয়েছেন। উজ্জার মা দৌড়িয়া যখন তিনি দৌড়ে আসলেন, দেখলেন ছেলে উলঙ্গ, সাথে সাথে সন্তান জমির মধ্যে গড়াগড়ি করলেন। মা জিজ্ঞাসা করে, হে বাবা উজ্জা তোর এই অবস্থা কেন? বললে মা ইমান বিল্লাহ, নবীকে মানতে দেয়া, নবীকে বিশ্বাস করতে দেয়া আমার চাচা বাড়ি গাড়ি সব কিছু থেকে বিচ্ছেদ করেছে, আমাকে উলঙ্গ করেছে। মা বলে, বাবা উজ্জা তুমি কিছু বলতে চাও? বলে, মা আমি ইমান বিল্লাহ আপনার কাছে পারমিশন চাই মা, আমি মক্কা থেকে মদিনায় যায়া নবী কামলিওয়ালার কাছে হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, কিতাব খুলে দেখেন, মাই বলে, বাবা আমি বড় ব্যথিত হইলাম রে বাবা, তোর অবস্থা দেখে আমার চোখের পানি রাখতে পারতেছি না। বলে, মা
আমি মক্কা থেকে বা মদিনায় যাব, আমার তো কোনো সামানা নাই, আমার জন্য একটা সামানার ব্যবস্থা করো। মায় বলেন বাবা আমার ঘরে কোনো সামানা নাই। বলেন আমার ঘরে একটা কম্বল আছে। বলো মা ওই কম্বলটা আপনি আমাকে দেন। ওই কম্বলটা ছেলেকে দান করলেন। ওই ছেলে কম্বলটাকে দুভাগ করে একটা পরিধান করলেন, আরেকটা শরীরের মধ্যে চাদর ব্যবহার করে মক্কা দিকে বাগান মদিনার দিকে চললেন। মা বাবা সাল্লাম, বন্ধু বান্ধব সাল্লাম, জন্মভূমি সাল্লাম, নবীর জন্য পাগল হইলাম। আমি যদি নবীর কাছে যে কলমা পড়তে পারি তাহলে আমার জীবন হয়ে যাবে ধন্য। আমার বাদানটা একটু লক্ষ্য করে শুনেন, উদ্রা সব কিছু ছেড়ে মক্কা দিকে মদিনার দিকে চললেন। মক্কা দিকে যখন মসজিদে নববীর কাছে চলে গেলেন, নবী কামলেওয়ালার জন্য পাগল হইল। ও যুবকরা শোনো, আমরা কেমন যুবক হইলাম। দরজওয়ানে তওবা করদাম, সামায়ে পায়গাম্বরি, ওয়াক্তে বীরে গিরগে জালিম মিশামাদ ফরহেজগারি, লুৎফে দুনিয়া কে है कई दिन के लिए, तू ना जन्नत के मजा उनके लिए। আল্লাহ রবি বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু দুনিয়া দুনিয়া পাগল হইলা। দুনিয়ার মধ্যে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। দুনিয়া তো অল্প সময়ের জন্য, কোন জান্নাত কে মজা উনকে লিয়ে। আরে বান্দা, যে দুনিয়ায় থাকা যাবে না, যে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সবকিছু রিজার্ভ করে রেখে দিয়েছি। হাজার হাজার রকম হবে নাস্তার সামান, দুগ্ধ মধু সর্বতারা কতই করবে প্রাণ। ফল বিকুট ডালগুলো ফল দানের তলে, বেহেশতিরা খাইবে সে ফল তৃপ্তি সহকারে। এমন সময় হরুপরীরা